আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। আইন সবার জন্য সমান, অপরাধীকে ছাড় দেওয়া হবে না বলল সিইসি। তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে দেশজুড়ে ঢাকামুখী মানুষের ঢল। ৩ দফা ঘোষণা করল ইনকলাব মঞ্চ। জমিয়তকে ৪ আসনের ছাড়ের ঘোষণা বিএনপির। ভারতের হাই কমিশনার প্রণয় বর্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব। খালেদা জিয়াকে নিয়ে আবেগঘন পোস্ট জাইমা রহমানের। এবং সর্বশেষ জানিয়ে দেব, গুমের মামলায় হাসিনা ও কামাল সহ ১৭ জনের বিচার শুরুর আদেশ। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। আইন সবার জন্য সমান, অপরাধীকে ছাড় দেওয়া হবে না বলল সিইসি। আইন সবার জন্য সমান, অপরাধী কাউকে ছাড় দেওয়া হবে না। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে খারাপ নির্বাচনের অপবাদ ঘুচিয়ে দিতে চায় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিসি এম নাসির উদ্দিন। মঙ্গলবার ২৩ ডিসেম্বর রাজধানীর আগেরগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে ডিসি-এসপিদের সঙ্গে মত বিনিময়ের সময় সিইসি এই মন্তব্য করেন। এম নাসির উদ্দিন বলেন, যুগ সন্নিক্ষণে দাঁড়িয়ে আছে দেশ। দায়িত্বে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারবো না, তাই কোনো রকম ভুল বা অবহেলার সুযোগ নেই। এবার আইনের শাসন কাকে বলে তা দেখিয়ে দিতে হবে। সিসি বলেন, আপনারা মাঠে দায়িত্ব পালন করেন, কাজ না করলে অথরিটি কাজ করবে না। আপনাদের আলাদা নির্দেশনার প্রয়োজন নেই, সিস্টেম ঠিক রাখার দায়িত্ব আপনাদের। আমাদের উপর অর্পিত দায়িত্ব সবাই মিলে পালন করতে হবে। আইনের শাসন নিশ্চিত করতে মাঠ প্রশাসনকে কঠোর নির্দেশনা দিয়ে সিসি বলেন, আইন সবার জন্য সমান, অপরাধী কাউকে ছাড় দেওয়া হবে না। খারাপ নির্বাচনের অপবাদ ঘুচিয়ে দিতে চাই একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। সিসি আশা প্রকাশ করেন যে এই নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারা সব দিক দিয়ে সঠিকভাবে দায়িত্ব পালন করবেন এবং দেশের মানুষের আস্থা বজায় রাখবেন। তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে দেশজুড়ে ঢাকামুখী মানুষের ঢল। দীর্ঘ প্রায় ১.৫ যুগ পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও প্রত্যাশা তৈরি হয়েছে। দলটির নেতাদের মতে ২৫ ডিসেম্বর শুধু একজন নেতার দেশে ফেরা নয়, এই দিনটি বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। এই উপলক্ষে রাজধানী ঢাকার ইতিহাসের অন্যতম বৃহৎ সমাবেশের প্রস্তুতি নেওয়া হয়েছে। দলীয় সূত্র জানায়, ২৫ ডিসেম্বর তারেক রহমানকে স্বাগত জানাতে সারা দেশ থেকে লাখ লাখ নেতাকর্মী ও সমর্থক ঢাকায় সমবেত হবেন। এরই মধ্যে দক্ষিণ অঞ্চলের বরিশাল বিভাগ সহ বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। বরিশাল বিভাগে ব্যাপক প্রস্তুতি, যানবাহন সংকট। বরিশাল ব্যুরো জানিয়েছে, বিভাগের ৬ জেলা থেকে লক্ষাধিক মানুষ ঢাকায় যাবেন বলে জানিয়েছে বিএনপির নেতারা। বিভাগ জুড়ে লঞ্চ, বাস সহ বিভিন্ন যানবাহন আগাম ভাড়া করা হলেও চাহিদার তুলনায় যানবাহন সংকট দেখা দিয়েছে। এ কারণে অনেক নেতাকর্মী ২৪ ডিসেম্বরের আগেই ঢাকায় অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার বলেন, তারেক রহমানের দেশে ফেরা দলের জন্য নতুন অধ্যায় তৈরি করবে এবং সংগঠনের ভেতরে শৃঙ্খলা ফিরে আসবে। মহানগর বিএনপির নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন। ৩ দফা ঘোষণা করল ইনকলাব মঞ্চ। ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন সহ ৩ দফা দাবি জানিয়েছে এই সংগঠনটি। সোমবার ২২ ডিসেম্বর বিকেল ৪:৩০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব দাবি ঘোষণা দেন দলটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। এর আগে বেলা ৩টা থেকে শাহবাগ মোড়ে জড়ো হন বিক্ষোভকারীরা। পরে ৩:২০ শাহবাগ থেকে মিছিল নিয়ে টিএসসি হয়ে শহীদ মিনারে অবস্থান নেন তারা। এছাড়া দুপুরে ইনকলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতেও এই দাবিগুলো উল্লেখ করা হয়। ৩ দফা দাবিগুলো হলো, দ্রুত বিচারিক ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ ৩০ কার্য দিবসের মধ্যে বিচার কার্য সম্পূর্ণ করতে হবে। তদন্তের জন্য FBI অথবা স্কটল্যান্ড ইয়ার্ডের মতো পেশাদারী এবং নির্ভরযোগ্য গোয়েন্দা সংস্থাকে যুক্ত করতে হবে। সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা, বিশেষ সহকারী এবং আইন উপদেষ্টাকে জনগণের কাছে তাদের অপারগতার কারণ প্রকাশ করে এই খুনের সকল দায় নিয়ে পদত্যাগ করতে হবে। জমিয়তকে ৪ আসনে ছাড়ের ঘোষণা বিএনপির সঙ্গে আসন সমঝোতার মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। দলটিকে ৪টি আসনে ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। মঙ্গলবার ২৩ ডিসেম্বর বেলা ১২:১২টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় জমিয়তের নেতারাও উপস্থিত ছিলেন। বিএনপির মহাসচিব জানান, সিলেট ৫ আসনে জমিয়তের সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ
আবদুল্লাহ ফারুক, নীলফামারী 1 আসনে মহাসচিব মাওলানা মঞ্জুরুল আফেন্দি, নারায়ণগঞ্জ 4 আসনে মুফতি মনির হোসেন কাসেমি এবং ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে মাওলানা জুনায়েদ আল হাবিব প্রতিদ্বন্দ্বিতা করবেন। ফখরুল জানান, এইসব আসনে বিএনপির কোনো প্রার্থী দেবে না। দলের সিদ্ধান্ত সবাইকে মানতে হবে। কেউ বিদ্রোহী প্রার্থী হলে দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তিনি আরো জানান, জমিয়ত নেতারা তাদের দলীয় প্রতীক খেজুর গাছ নিয়ে নির্বাচন করবেন। ভারতের হাই কমিশনার প্রণয় বর্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব। ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় বর্মাকে আজ মঙ্গলবার সকাল 10টায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। কূটনৈতিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। সূত্র বলেছে, নয়াদিল্লি, কলকাতা সহ ভারতের বিভিন্ন স্থানে থাকা বাংলাদেশ মিশন নিয়ে উদ্ধত নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রণয় বর্মাকে তলব করা হয়। ভারতের হাই কমিশনার প্রণয় বর্মাকে তলব করেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। কূটনৈতিক সূত্র জানায়, প্রণয় বর্মাকে ভারতের বিভিন্ন স্থানে থাকা বাংলাদেশ মিশনগুলো নিরাপত্তা জোরদার করার অনুরোধ জানানো হয়েছে। এই নিয়ে গত 10 দিনে প্রণয় বর্মাকে দ্বিতীয়বার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হলো। অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন ঘটনায় এই নিয়ে অন্তত 6 বার তলব করা হলো প্রতিবেশী দেশটির রাষ্ট্রদূতকে। আজকের আগে 14 ডিসেম্বর প্রণয় বর্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। পরে এই তলবের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ইনকলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির উপর হামলাকারীদের ভারতে পালিয়ে যাওয়ার প্রতিরোধে দেশটির সহযোগিতা কামনা করা হয়। তারা যদি ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে সক্ষম হয় তবে তাদের তাৎক্ষণিক গ্রেপ্তার ও বাংলাদেশের কাছে প্রত্যার্পণ নিশ্চিত করার অনুরোধ জানানো হয়। নয়াদিল্লিতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত উস্কানিমূলক বক্তব্যে অন্তর্বর্তী সরকারের উদ্বেগের বিষয়টিও প্রণয় বর্মাকে জানিয়ে দেওয়া হয়। 17 ডিসেম্বর নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাল্টা তলব করা হয়। ঢাকা ও নয়াদিল্লিতে দুই দেশের হাই কমিশনারদের পাল্টাপাল্টি তলবের ঘটনা দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। খালেদা জিয়াকে নিয়ে আবেগঘন পোস্ট জাইমা রহমানের। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রথমবারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। সেখানে দাদুকে নিয়ে তিনি তার প্রিয় স্মৃতিচারণ করেন। মঙ্গলবার 23 ডিসেম্বর সকাল 10টার দিকে সামাজিক মাধ্যমে তিনি এই পোস্ট দেন। যুগান্তর পাঠকদের জন্য জাইমা রহমানের পোস্টটি তুলে ধরা হলো। দাদুকে নিয়ে আমার সবচেয়ে প্রিয় স্মৃতিগুলোর একটি হলো পরিবারকে আগলে রাখা একজন অভিভাবক হিসেবে তিনি কতটা মমতাময়ী ছিলেন। আমার বয়স তখন 11। আমাদের স্কুলের ফুটবল টিম একটা টুর্নামেন্ট জিতেছিল আর আমি মেডেল পেয়েছিলাম। আম্মু আমাকে সরাসরি দাদুর অফিসে নিয়ে গিয়েছিলেন। আমি যেন নিজেই দাদুকে আমার বিজয়ের গল্পটা বলতে পারি, তাকে আমার বিজয়ের মেডেলটা দেখাতে পারি। আমি খুব উৎসাহিত হয়ে গোলকিপার হিসেবে কি কি করেছি সেটা বলেছিলাম। আর স্পষ্ট টের পাচ্ছিলাম দাদু প্রচন্ড মনোযোগ দিয়ে আমাকে শুনছেন। তিনি এতটাই গর্বিত হয়েছিলেন যে পরে সেই গল্পটা তিনি অন্যদের কাছেও বলতেন। আমি সবসময় জানতাম আমার দাদুর কাঁধে একটা দেশের দায়িত্ব। তবুও আমার স্মৃতিতে দাদু হলেন পরিবারকে আগলে রাখা একজন মমতাময়ী অভিভাবক। লাখো মানুষের কাছে তিনি ছিলেন দেশের প্রধানমন্ত্রী, কিন্তু আমার আর আমার কাজিনদের কাছে তিনি ছিলেন দাদু। আমাদের দাদু, তিনি সবসময় আমাদের খেয়াল রাখতেন, আমাদের জন্য সময় বের করতেন। আর সেই সব মুহূর্ত আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল। সেগুলোতে আমাদের সাহস দিতেন, উজ্জীবিত করতেন। এই ছোট ছোট মুহূর্তগুলো থেকেই আমি নেতৃত্বের প্রথম শিক্ষা পাই। সেটি হলো নম্রতা, আন্তরিকতা আর মন দিয়ে শোনার মানসিকতা। বাংলাদেশের বাইরে কাটানো 17টা বছর আমার জীবন অনেকভাবে বদলে দিয়েছে, কিন্তু আমি কখনোই আমার শিকড় ভুলে যাইনি। কারণ আমাদের সত্তার যে ভিত্তি, আমাদের যে সংস্কৃতি ও মূল্যবোধ, সেটি আমাদেরকে মানুষ হিসেবে গড়ে তোলে, পরিচয় বহন করে। প্রবাসে থাকা দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের অনেক বাংলাদেশির মতো আমিও নিজ দেশের বাইরে ভিন্ন দেশে অনেকগুলো বছর কাটিয়েছি। লন্ডনের দিনগুলো আমাকে বাস্তববাদী করেছে, একটা বৈশ্বিক দৃষ্টিভঙ্গি দিয়েছে। যদিও আমার হৃদয় মন সবসময় বাংলাদেশেই ছিল। গুমের মামলায় হাসিনা ও কামাল সহ 17 জনের বিচার শুরুর আদেশ। র্যাবের টিএফআই সেলে গুম নির্যাতনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারেক আহমেদ সিদ্দিক, আসাদুজ্জামান খান কামাল, বেনজির আহমেদ ও সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা সহ 17 জনের বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গুলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন।